পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি। আমরা আজকে 145 পাতা থেকে পড়ছি। 9/11/1979 বেলুড় মঠ। ধীরেন মহারাজের সুলভানন্দজির সঙ্গে অনেকক্ষণ কথা হলো। আমার অভিজ্ঞতা শুনে তিনি বললেন, তুমি তো ঈশ্বরের মাতৃরূপ পছন্দ করো, তবে ধ্যান সাধনা ছাড়াও সর্বব্যাপী মাতৃকা সাধনাকে অভ্যাস করছো না কেন? এটা ভক্তিপথ হলেও তোমাকে অদ্বৈত সাধনায় নিয়ে যাবে। এই মাতৃকা সাধনা কিভাবে করতে হয় মহারাজ? জিজ্ঞেস করলাম তাকে। জগৎজননী, আদ্যাশক্তি, মহামায়া ইত্যাদি শব্দের সাহায্যে তুমি কি বোঝাচ্ছ? জীবজগৎ, বিশ্বব্রহ্মাণ্ড সব কিছুর উৎস যে মহাশক্তি, তাকেই তো। ব্রহ্ম অব্যক্ত অবস্থায় নির্গুণ, নিরাকার, সৃষ্টিহীন, নির্বিশেষ চৈতন্য মাত্র, আর ব্যক্ত রূপে আদ্যাশক্তি মহামায়া। তোমার জীবভাব যতক্ষণ আছে, আমি সাধক এই ভাব যতক্ষণ আছে, দ্বৈত জগৎ যতক্ষণ আছে তোমার কাছে, ততক্ষণ শক্তিকে স্বীকার করতেই হয়। ঠিক কথা। এই আদ্যা শক্তি ক্রমশ আবির্ভূত হলেন নানান শক্তিরূপে, এবং এই নানান ছোট ছোট শক্তি ক্রমশ রূপ নিল জড় হিসাবে। জড় যে ঘনীভূত শক্তি, বটলড আপ এনার্জি, একথা বিজ্ঞান বলেছে। হ্যাঁ, তারপর আমি বললাম, তাহলে এই আদ্যা শক্তি নানা রকম শক্তি ও জড় রূপে আত্মপ্রকাশ করেছেন। জড়কেও তো তুমি চোখের সামনেই দেখতে পাও, এই বাড়ি, নদী, রাস্তা, পাথর ইত্যাদি। আর শক্তিকে কিভাবে দেখো? বিজ্ঞান বলছে শক্তিকে দেখা যায় না, গতি বা কম্পনের দ্বারা একে অনুভব করা যায়। এবার নিজের শরীরের দিকে তাকাও। শ্বাস চলছে, আর এই সঙ্গে বুকের ওঠানামা। যে গতিটা অনুভব করছো সেটা চলছে এক শক্তির জন্য, যে শক্তিটা তার উৎস আদ্যা শক্তিরই এক রূপ। উদাহরণ দিই, কুমোর এক জায়গায় অনেক মাটি জড়ো করে রেখেছে এবং সেখান থেকে একটু একটু করে মাটি নিয়ে নানা রকম মূর্তি তৈরি করছে, মাটির হাঁড়ি, কলসি ইত্যাদি তৈরি করছে। ওই মূর্তি, হাঁড়ি, কলসির রূপ আলাদা আলাদা, কিন্তু সেগুলোর মাটি বা উপাদান ওই বিশাল জড়ো করে রাখা মাটিরই অংশ। ল্যাবরেটরিতে পরীক্ষা করলে দেখা যাবে যে মাটির স্তূপে যে উপাদানগুলো রয়েছে, মূর্তি, হাঁড়ি, কলসির মাটিতেও সেই উপাদানগুলি রয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে তুমি নিজের শরীরে যে ক্রিয়া বা গতি অনুভব করছো, তার শক্তি ও আদ্যাশক্তির মধ্যে সত্তাগত কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু ছোট বড়, বদ্ধ মুক্ত, সীমিত অসীমিত হিসাবে। এটা যদি বুঝতে পারো তবে মাতৃকা সাধনা অনেক সহজ হয়ে আসবে। কিভাবে করব এই সাধনা? প্রশ্ন করলাম। শ্বাস নিচ্ছ, ছাড়ছ, বুক উঠছে, নামছে, এই যে গতি, এর পেছনে যে শক্তি, তিনি আত্মা শক্তিরই এক রূপ। কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস চলতে থাকুক। তুমি এই গতিকেই আপাতত মহামায়া বা মা বলে অনুভব করার চেষ্টা করো। কল্পনা করো, আপত্তি নেই, কিন্তু করতে থাকো। একটু অভ্যাস করে দেখো তো। মহারাজের কথা মতো কিছুক্ষণ অভ্যাস করলাম। এবার মহারাজ বললেন, এবার চোখ বন্ধ করে নিজের মনকে দেখার চেষ্টা করো। কি দেখছো? চিন্তা উঠছে? ওই চিন্তায় গতি, চাঞ্চল্য। এই চিন্তাকে মা বলে অনুভব করার চেষ্টা করো। করে দেখো। চোখ দিয়ে বাইরের জগৎ দেখছো। এই যে দৃষ্টিশক্তি, হাঁটার সময় গমন শক্তি, হাত দিয়ে প্রসাদ নেওয়ার সময় গ্রহণ শক্তি। বিভিন্ন শক্তিকে অনুভব করো মা বলে, কিংবা মাতৃশক্তি হিসাবে। এটাই মাতৃকা সাধনা। তোমার মনের মধ্যে যে ভালো মন্দ ভাব ওঠে, তা মাতৃশক্তি। মা বিভিন্ন রূপে আসছেন তোমার মধ্যে। রাস্তা দিয়ে ওই যে বাস যাচ্ছে, এও মাই যাচ্ছেন। ওই যে গাছটা দাঁড়িয়ে রয়েছে, মাই দাঁড়িয়ে আছেন। এভাবে সর্বত্র মাকে অনুভব করার চেষ্টা করতে থাকো।
মহারাজ প্লিজ থামুন, আমার মাথায় কেমন যেন করছে বললাম। মহারাজ আমার মাথায় হাত রেখে কিছুক্ষণ চুপ করে রইলেন, পরে মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, এটা ভালো লক্ষণ, তুমি কিছুটা অনুভব করতে পারছো, গুড, তবে আজ আর নয়। তুমি এরপর অভ্যাস করার সময় 5 মিনিটের বেশি করবে না। এই সাধনায় যতক্ষণ না স্থিত হতে পারছো ততক্ষণ সামান্য অভ্যাস করেই ছেড়ে দিও। বেদান্তের ব্রহ্ম সাধনা তোমায় যেখানে নিয়ে যাবে, তন্ত্রের মাতৃকা সাধনাও সেখানে নিয়ে যাবে। বিকেলে গঙ্গা তীরে বসে ধীরেন মহারাজের কথাগুলো নিয়ে ভাবছিলাম। সেই এক আদ্যাশক্তি বিভিন্ন রূপে প্রকাশিত হয়ে নানা রকম কাজ করছেন। সামনে নদীর জল থেকে আকাশের সূর্য, সব জায়গাতেই ওই শক্তিরই প্রকাশ। সেই শক্তি জড় রূপে আমার শরীরে। এই শরীর তৈরি হয়েছে অসংখ্য জীবকোষ দিয়ে। প্রতিটি জীবকোষই চৈতন্যময়, চেতনাময়। পরমাণুর মধ্যে গতিশীল বিদ্যুৎ কণা, সেই আদ্যাশক্তি বিভিন্ন রূপে প্রকাশিত। শ্রী শ্রী চণ্ডীতে তো এই কথাই রয়েছে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। স্বামীজি যে বলছেন, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, তা আজ বুঝতে পারলাম এক নতুন আলোকে। নদীতে নৌকা বেয়ে ওই যে মাঝি চলেছে, সেটা ওই ব্যক্তির আসল রূপ নয়, তার মনের মধ্যে যে বোধ, অ্যাওয়ারনেস, সেই চেতনা, মাতৃচেতনারই তো এক রূপ। তার মনের বিভিন্ন চিন্তা ও ভাবরূপ যে শক্তি, তা সেই মাতৃশক্তিরই অংশ। নৌকা বেয়ে মাই চলেছেন মাঝির ছদ্মবেশে। আজও মহারাজের সঙ্গে অনেক কথা হলো। গতকালের প্রসঙ্গ টেনে নিয়ে বলতে লাগলেন, এই বাড়িকে দেখো, বিল্ডিং, এর মধ্যে অসংখ্য অণু পরমাণু রয়েছে, যার মধ্যে চলছে শক্তির খেলা। আবার শক্তির আর এক রূপ বেঁধে রেখেছে অণু পরমাণুগুলিকে। তাহলে তুমি যে রূপ দেখছো বিল্ডিং হিসাবে, সেটার গভীরে রয়েছে শক্তির খেলা। কিংবা সামনের ওই গাছটাকে দেখো, ওই গাছটি আসলে শক্তি প্রবাহ। গাছের কোষগুলোতে শক্তির খেলা। আবার অসংখ্য কোষকে যা ধরে রেখেছে সেটাও শক্তি। আবার এই শক্তির ফলেই গাছে নতুন ডাল বেরোচ্ছে, নতুন পাতা, ফুল, ফল। এভাবে বিভিন্ন ক্রিয়া চলছে শক্তির জন্য। এটি আসলে শক্তি প্রবাহ, কিন্তু আমরা দেখছি গাছ হিসাবে। এখন প্রশ্ন, এই গাছটাকে দেখতে দেখতে তুমি এর ভেতরের শক্তিকে অনুভব করতে পারো? অনুভবের চেষ্টা করতে পারো? পারো আর না পারো, অনুভবের চেষ্টা করাটাই সাধনা, মাতৃকা সাধনা। চেষ্টা করে দেখো। প্রশ্ন করলাম, গাছের তো চেতনাও রয়েছে, এই চেতনা মাতৃচেতনারই এক ছোট অংশ। এভাবে গাছের চেতনাকে অনুভবের চেষ্টাও কি সাধনা হতে পারে না? হ্যাঁ, পারে। মহারাজ বললেন, বেদান্তি এই চেতনার ওপর জোর দিয়েই সাধনা করেন, আর তান্ত্রিক জোর দেন শক্তির ওপর। প্রকৃতপক্ষে শক্তি আর চেতনা আলাদা নয়। ধ্যানের মধ্যে শক্তিকে ধরতে গেলে চেতনাতেই শেষ পর্যন্ত গিয়ে পড়বে। আচ্ছা, তন্ত্রে বলা হয়েছে ব্রহ্মা, বিষ্ণু, শিব এরা মাতৃশক্তিরই অংশ। মাই এদের সৃষ্টি করেছেন, এর তাৎপর্য কী? সামনের ওই গাছটাকে লক্ষ্য করো। বীজ থেকে চারা গাছের উৎপত্তি শক্তিরই এক ক্রিয়া ছিল। এমনকি এখনও যে নতুন নতুন ডাল বেরোচ্ছে, পাতা বেরোচ্ছে, গাছটা বড় হচ্ছে, ফুল ফুটছে, এসবই সেই সৃষ্টি শক্তিরই খেলা। বলতে পারো যে গাছের মধ্যে যে শক্তি আছে সেটাই সৃষ্টি করছে। আবার গাছের অসংখ্য জীবকোষকে ধরে রেখেছে, গাছকে টিকিয়ে রেখেছে। ভেতরের ওই শক্তি যখন এভাবে টিকিয়ে রাখছে, গাছটাকে স্থিতি দিচ্ছে, তখন ওই শক্তিকেই বলা হচ্ছে স্থিতি শক্তি। সৃষ্টি ও স্থিতি চলছে, আবার এই সাথেই পুরনো ডালপালা, ফুল নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এটা ধ্বংস বা লয় শক্তির কাজ। এভাবে সৃষ্টি, স্থিতি, লয়, এই 3 কাজ চলছে গাছের মধ্যে। মূল শক্তিটি যেন এই 3 কাজই করে যাচ্ছে গাছের মধ্যে থেকে। একই কথা বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধেও।
চারিদিকে এই তিনের খেলা চলছে। সৃষ্টিশক্তিকে বলা হচ্ছে ব্রহ্মা, স্থিতিশক্তিকে বিষ্ণু এবং লয় শক্তিকে শিব। এই দৃষ্টিকোণ থেকেই তন্ত্রে বলা হয়েছে ব্রহ্মা বিষ্ণু শিবের স্রষ্টা আদ্যা শক্তি মহামায়া। তুমি মাতৃকা সাধনা করতে পারো, মহারাজ বলতে লাগলেন, এই গাছকে কেন্দ্র করে। গাছের মধ্যে সামগ্রিক শক্তিকে জগৎজননী হিসাবে অনুভব করার চেষ্টা করতে পারো, অথবা গাছে ফুল ফোটাকে সৃষ্টিশক্তি ব্রহ্মা, কিংবা গাছের দাঁড়িয়ে থাকাকে স্থিতিশক্তি বিষ্ণু, অথবা পাতা ফুল ঝরে যাওয়াকে লয় শক্তি শিব রূপে অনুভবের চেষ্টা করো। এজন্যই হিন্দু ধর্মে গাছ, পাথর, পাহাড়, সূর্য, চন্দ্র ইত্যাদি যে কোনো কিছুকেই পুজো করার বিধান দেওয়া হয়েছে। সব কিছুকেই ঈশ্বর জ্ঞানে উপাসনা করতে পারো তুমি। মহারাজের ব্যাখ্যা শুনে ভালো লাগলো। স্বামীজির বহু রূপে সম্মুখে তোমার এই বাণীর তাৎপর্য বুঝতে পারলাম। আবার ঠাকুরের শিবজ্ঞানে জীবসেবার অর্থ বুঝলাম। ঠাকুর যে বলেছিলেন যে ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, এ কথার সত্যতা অনুভব করলাম। জড় হোক কি জীব, এদের অসংখ্য অণুপরমাণুকে ধরে রেখেছে কোনো এক অজানা অচেনা শক্তি। আর এই অণুপরমাণুও তো বিজ্ঞানের ভাষায় ফিল্ড বা শক্তি ক্ষেত্র। মহাকাশের গ্রহ নক্ষত্র, নীহারিকা ইত্যাদিও তো এমনই শক্তিক্ষেত্র। আবার এই গ্রহ নক্ষত্রকে বেঁধে রেখেছে সেই অজানা অচেনা মহাশক্তি। মহারাজের ব্যাখ্যা আমার সামনে এক নতুন দৃষ্টিকোণ খুলে দিল। আজকের মানুষের কাছে বেদান্ত প্রচারের বক্তৃতায় এই অ্যাঙ্গেলটি রাখলে তাদের কাছে আরও গ্রহণযোগ্য মনে হবে। বেদান্তের এমন ভাষ্য যেন আধুনিক মানুষের ভাষায় কথা বলা। আমার মধ্যে যে চেতনা, সেও তো মাতৃচেতনাই। মিথ্যা অহংকার দিয়ে নিজেকে সরিয়ে রেখেছি মায়ের কাছ থেকে। একেই ঠাকুর বলছেন কাঁচা আমি। নিজের জীবনে সেই মাতৃচেতনাকে লক্ষ্য না করে মিথ্যা অহংয়ের খেলায় মেতে রয়েছি। ঠাকুরের সেই কথাটা, তুমি বোঝো আর না বোঝো তুমিই রাম, এই কথার তাৎপর্য ভালোভাবে অনুভব করতে পারছি। কি আশ্চর্য, আমার যেন নবজন্ম হচ্ছে। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মাই আমার সামনে আসছেন মূল তিনটি শক্তির মাধ্যমে। যখন নতুন কোনো ভালো পরিস্থিতি আছে, কিছু লাভ হচ্ছে আমার, তখন মা সৃষ্টি শক্তিরূপে দাঁড়িয়ে আছেন আমার সামনে। যখন একই পরিস্থিতি, একই অবস্থায় রয়েছি আমি, তখন মা স্থিতি শক্তিরূপে। আর যখন কোনো বিপদ, ক্ষতি, ধ্বংসের পরিস্থিতি, মা লয় শক্তিরূপে উপস্থিত আমার সামনে। তিন পরিস্থিতিতেই মাকে অনুভব করাই তো সাধনা। কঠিন সাধনা, কিন্তু বড় সাধনা। বীর সন্তানই পারে মায়ের এমন সাধনা করতে। মা তো শক্তিরূপ। অশক্তি বা দুর্বলতা নিয়ে আমি কিভাবে মাতৃ সাধনা করব? তন্ত্র সাধনায় বলা হয়েছে 3 রকম সাধনার কথা: পশু আচার, পশুর মতন আচার; বীরাচার, বীরের মতন আচার; এবং দিব্যাচার, দিব্য আচরণ। প্রতিকূল পরিস্থিতিতে, বিপজ্জনক ক্ষেত্রে, দুঃখময় অবস্থায় যে মাই দাঁড়িয়ে আছেন, এটা বুঝি না বলেই আমরা কাঁদি, ভয় পাই, হতাশ হয়ে পড়ি। কিন্তু এমন সাধনার চেষ্টা তো কিছুটা করাই যায়। কর্মক্ষেত্রে প্রমোশন না পাওয়া, বাসে পকেটমারের জন্য অর্থক্ষতি, পরাজয়, দুঃখ পাওয়া, এসবই যে মায়ের আশীর্বাদ, সেটা দেখার চেষ্টা করতে পারি কি? এমন আশীর্বাদের মাধ্যমে মা তো আমাকে বীর সন্তান করেই তুলতে চান। রামপ্রসাদের গান মনে পড়ছে, আয় মা সাধন সমরে, দেখি মা হারে কি পুত্র হারে। সব মাই হারতে চান সন্তানের কাছে, জগৎ জননীয়। কিন্তু লড়াইয়ের অভিনয় তো করতে হবে মাকে। ওয়াক ওভার নিলে তো আর সন্তান খুশি হবে না। তাই মা লড়াইয়ের জন্য অভিনয় করেন। আমরা ভয় পেয়ে যাই মায়ের এই অভিনয়ে। আমরা বুঝি না দুঃখ, হতাশা, ব্যর্থতার মধ্য দিয়ে মা আমাদের বীর সন্তান করে তুলতে চান। লড়াইয়ের শেষে মা হার স্বীকার করবেন, সন্তানকে মুক্তি দেবেন, সাধন সমরে বিজয়ী করবেন সন্তানকে। আমরা আজকে পড়লাম 150 পাতা পর্যন্ত। পরের দিন এরপর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।